আমি জানি ডলারের কি মূল্য। আমরা যখন দেখেছিলাম কংগ্রেস সরকার ছিল তখন 58 টাকা, অর্থাৎ $1 দিয়ে 58 টাকা দিয়ে আমরা ব্যাংকে $1 কিনতাম, যার আজকে মূল্য প্রায় 90 টাকার পার হয়ে গিয়েছে। এখান থেকে বুঝতে পারেন যে সাধারণ মানুষের উপরে কিভাবে বোঝা চাপিয়ে দিয়েছে। এর মূল্য হচ্ছে যত বাইরে থেকে জিনিস আছে, যদি 1 টাকা মূল্য ছিল তার দাম আজকে 2 টাকা করে দিয়েছে। তাই আমাদের আজ বুঝতে হবে যে এই বিজেপি সরকার 12-14 বছরের মধ্যে ভারতবর্ষের অর্থনীতিকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। শুধুমাত্র তারা হিন্দু মুসলিম ছাড়া ভারতবর্ষের একটা কাজ করেনি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। শুধুমাত্র যারা টাকা নিয়ে পালিয়ে গেছে বিজেপির বন্ধুরা, চ্যালেঞ্জ করে আমি বিজেপির নেতাকে বললাম যে তোমরা দিনের পর দিন মুসলমানকে গালাগালি করো, আমি মুসলিম সংগঠনে দীর্ঘদিন ধরে কাজ করি, আমি জানি ভারতবর্ষের সঙ্গে একটা মুসলমান গাদ্দারি করেনি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে 2,00,000 কোটি টাকা যারা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে তারা কেউ মুসলমান নয়, সব আরএসএস বিজেপির লোক। বিজেপির নেতা বিজয় মালিয়া, যিনি 9,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, তাদের সুবিধা করিয়ে দেওয়ার জন্য আমাদের উপরে করের বোঝা চাপিয়ে দিয়ে জিএসটির নামে জিনিসের দাম বাড়িয়ে গরিব মানুষের উপরে বোঝা চাপিয়ে দিয়ে